এই জয় বিজেপির জয় নয়, এই জয় কোনো পলিটিক্যাল পার্টির জয় নয়, এই জয় সেই 26,000 শিক্ষার্থীর বুকে লাথি মারার জয়। এই জয় পশ্চিমবঙ্গের নারীদের উপরে নির্যাতন করার জয়। এই জয় পশ্চিমবঙ্গের সকল হিন্দুদের কোণঠাসা করে রাখার জয়। এই জয় মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে ঘর ছাড়া করার জয়। এই জয়টা সেই মেয়েটার জয় যে মেয়েটা স্বাধীনভাবে রাত 8টার পরে পশ্চিমবঙ্গে বাড়ির বাইরে বেরোতে পারতো না। এই জয়টা সেই মা বাবার জয় যে মা বাবা বাড়ির বাইরে মেয়েরা রাত্রিবেলা বেরোলে টেনশানে থাকতো। এই জয় সেই সব সনাতনীদের জয় যেসব সনাতনীদের জয় শ্রীরাম ফ্ল্যাগের সাথে দেখলে তাদেরকে বিজেপির দালাল, পলিটিক্যাল পার্টি থেকে টাকা খেয়ে তাদের হয়ে চামচাগিরি করা ইত্যাদি ইত্যাদি কটূক্তি শোনা সেই সমস্ত পাবলিকদের জয়। আমার মতো অনেক হিন্দুকে এই পশ্চিমবঙ্গের বুকে অনেক আক্রমণ সহ্য করতে হয়েছে। আমরা দোষ না করেও, নির্দোষ হয়েও আমাদেরকে দোষী বানানো হয়েছে, আমাদের উপরে স্টেপ নেওয়া হয়েছে, আমাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আমাদেরকে বিভিন্ন কেসে জড়িয়ে দিয়ে আমাদের পকেটটাকে খালি করা হয়েছে, আমাদের ওপরে নির্যাতন চালিয়েছে। রামনবমীর দিন আমি একটা জয় শ্রীরামের ফ্ল্যাগ নিয়ে ছবি ছেড়েছিলাম, আর সেই ছবিকে ঘিরে আমাকে নানানভাবে হেনস্থা করা হয়েছিল, আমাকে বিভিন্ন দিক থেকে কটূক্তি করা হয়েছে, আমার ফ্যামিলিকে আক্রমণ করা হয়েছে এই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে। এমনকি আমি যেখানে থাকি আমার ফ্ল্যাটে ব্যালকনিতে রামের ধ্বজা লাগিয়েছিলাম বলে সেটা নিয়েও অনেকের প্রবলেম হয়েছিল, অনেকে সেটা নিয়েও আমাকে কটূক্তি করেছে, আমাকে সেটা নিয়েও হুমকি দিয়েছে। ইয়েস, আমরা হিন্দুরা এই পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে হিন্দুত্বের সাথে বসবাস করতে পারতাম না। উনি আমাদেরকে একটা কোণে ঠাসিয়ে রেখে দিতেন আর একটা বিশেষ সম্প্রদায়কে প্রাধান্য দিতেন। তাদের জন্য সব কিছু ওপেন, আমাদের জন্য নয়। আমরা যদি রাস্তায় বেরোই, যদি হেলমেট না পরি, তাহলে আমাদেরকে ফাইন দেওয়া হয়, সেটা দিক, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো এক বিশেষ ধর্মের মানুষরা যদি মাথায় টুপি পরে আর লুঙ্গি পরে যদি বেরিয়ে যায়, তাদের কোনো ফাইন নেই। এরকমভাবেই হিন্দুদেরকে অত্যাচার করা হয়েছে, এরকমভাবেই হিন্দুদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, এরকমভাবেই হিন্দুদেরকে দমিয়ে রাখা হয়েছে। আমি একজন সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার। আমি সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদমূলক ভিডিও বানালে সেই ভিডিওগুলোকে লোকাল লকে কাজে লাগিয়ে উড়িয়ে দেওয়া হয়। আবার অপরদিকে যদি কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষ হিন্দুদের নিয়ে কটূক্তি করে, হিন্দুদের নিয়ে নানান বাজে বাজে কথা বলে, তাহলে তার এগেনস্টে কোনো লোকাল বেসড লকে লাগিয়ে ভিডিও উড়িয়ে দেওয়া হয় না, তার উপরে কোনো স্টেপ নেওয়া হয় না। আমি 4,000 কিলোমিটার দূরে ইরানের খামেনিকে নিয়ে মন্তব্য করেছিলাম বলে এই পশ্চিমবঙ্গের মুসলিমরা গিয়ে আমার নামে 2টো এফআইআর করেছে, আমার নামে 2টো কেস চলছে। ভাবতে পারছেন? এই পশ্চিমবঙ্গে আমরা থাকতাম, এই পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে এভাবেই অত্যাচার করা হয়েছে। আশা করব এই পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীদের স্বাধীনতা ফিরে এসেছে এবং সেই স্বাধীনভাবে হিন্দুরা এবার বসবাস করতে পারবে। বিজেপির কাছে আমাদের নিবেদন থাকবে, মানুষ যেন মানুষের মতো থাকতে পারে। ভারতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্র বাহিনীকেও অসংখ্য ধন্যবাদ। মানুষ যেটা চেয়েছে সেটা পেয়েছে। মানুষকে এতদিন যেভাবে কোণঠাসা করে রেখেছিল, যেভাবে তারা ভোটটাকে ছাপ্পার আকারে দুর্নীতি করে, চুরিচামারি করে নিয়ে নিত, মানুষকে ভোট দিতে দিত না। মানুষ যখন ভোট দিতে যেত, বুথের সামনে থেকেই তাদেরকে বের করে দেওয়া হতো, যাও তোমার ভোট হয়ে গেছে, চলে যাও, আঙুলে কালি লাগালে লাগাও, না হলে চলে যাও। এরকমই দুর্নীতি এখানে চলেছে, এরকমই গুন্ডারাজ চলেছে। আর সেই গুন্ডারাজ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভারতের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী, সকল সনাতনীকে কংগ্রাচুলেশন। কারণ এই জয়টা বিজেপির জয় নয়, এই জয়টা হিন্দুদের জয়। এই জয়টা এতদিন ধরে যে হিন্দুরা এই পশ্চিমবঙ্গে কোণঠাসা হয়েছিল, সেই হিন্দুত্বের জয়। জয় জয় শ্রীরাম।